আচ্ছা, সকলকে ধন্যবাদ জানাই আপনারা সহযোগিতা করছেন। আজকে মূলত এটার ভিডিওটা অন্য উদ্দেশ্যে করা, যাতে আপনারা মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া নিতে পারেন। সেই সাথে এই লকডাউনে আপনারা অনেকেই ফ্রি টাইম রয়েছে, আপনাদের অনেক হাতে সময়। দেখা যায় যে আপনারা চাইলেই আহ, খুব ইজিলি চেষ্টা করতে পারেন। কিছু সহজ বিষয় রয়েছে যে কাজগুলো আপনারা আহ, একটু চেষ্টা করলে পেয়ে যাবেন। এটার জন্য আহামরি যে কাজ জানা লাগবে এরকম বিষয় না। এটা মূলত ফেসবুক অ্যাড কভার, কভার পেজ ডিজাইন, তারপরে হচ্ছে ব্যানার ডিজাইন, এরকম সোশ্যাল মিডিয়ার যে অ্যাড পোস্টগুলো থাকে ওগুলো আপনারা খুব ইজিলি আপনারা কি করতে পারবেন, শিখতে পারবেন। এটার জন্য আসলে আপনাদের ওই যে খুব বেশি জানা লাগবে আর এরকম বিষয় না। আর আমি এক্সেল অলরেডি যেগুলো শিখেছি এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকেও কিন্তু আপনি মোটামুটি এখন অফিসের যে আমি বলি অফিসে যে 70% কাজই আপনি এগুলো দিয়ে কভার করতে পারবেন। কারণ হোম পেজে যে কাজগুলো আপনি এখন মোটামুটি দেখছেন, এগুলোই কিন্তু একটা অফিসে কাজগুলো হয়। এই যে হোম পেজ, তারপরে ইনসার্ট মেনুর যে কাজগুলো, এগুলো একটা অফিসের কাজ, 70% কভার করবে। আপনি ইজিলি এখন যে কেউ ডাটা এন্ট্রির কাজ করতে পারবে, এবং এভাবে প্রেজেন্টেশনগুলো সুন্দর রাখলে আপনি অনেক ডাটা এন্ট্রির কাজগুলো আপনি ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, আসি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, মানে ডিজাইনের কাজগুলো খুব ইজি। ডিজাইনের কাজ, ধরেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কাজগুলো করেও আপনি আর্নিংস করতে পারবেন। যেটার জন্য আসলে প্রয়োজন ইংরেজিতে একটু দক্ষতা থাকলে বা স্কিল থাকলে আপনি এগুলো করতে পারবেন। আপনাকে আমি উদাহরণস্বরূপ দেখাই। আমার একটা ক্লায়েন্ট আছে, উনি হচ্ছে আমার ক্লায়েন্ট। তো এই কাজটাই এই কাজটা হচ্ছে উনি প্রফেশনাল লোক বা যে কারো দিয়ে করাইছে। যদিও আমাকে বলছিল এই কাজগুলো করার জন্য, কিন্তু আমি আসলে এই কাজগুলো নিতে চাই না। কিসের জন্য আমি মানে আমি যেহেতু ফাইন্যান্স অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতেছি, এটা করলে হয়তো আমার ফুল টাইম এটা নিয়ে পড়ে থাকা লাগতো। আমি চাই না যে আসলে আমি এই ব্যাকগ্রাউন্ডে কাজ করি। তবে কাজগুলো এই যে আমি বলি, এই বিষয়গুলো হচ্ছে যদি অনেক সুন্দর ডিজাইন, এখানে পার্সেন্ট, তারপরে এই ছবি, এই ছবিগুলো কিন্তু ক্লায়েন্টের দেওয়া। আপনার জাস্ট এখানে এরকম পার্সেন্টগুলো 20% অফ, এটা দেখায় দেওয়া, তারপরে এইভাবে ডিজাইন করা। এগুলো কিন্তু খুব সহজ সহজ কাজ, কিন্তু ইজিলি কিন্তু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে। কেউ কেউ একজন আমার ক্লায়েন্টকে এই কাজগুলো করে দিচ্ছে। যেহেতু ক্লায়েন্টেরও সময় নেয় আসলে এগুলো এইভাবে ডিজাইন করে থাকা। এরা যদি জানলেও, বিষয়গুলো জানলেও এগুলো ডিজাইন করে থাকার তাদের কিন্তু সময় নেই। আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখাই, ফেসবুকে চলে যাই। ফেসবুকে এটা হচ্ছে ফেসবুক না তো, সরি, এটা আপওয়ার্ক। এখানে আমরা দেখতে পারি যে প্রজেক্টে যাব, ফেসবুক ফেসবুক কভার। তো এর মধ্যে এরকম কাজগুলো অনেকেই করতেছে। ধরেন হচ্ছে এই যে ফেসবুক কভার, ব্যানার পেজ, সোশ্যাল মিডিয়া ব্যানার এড, এইসব কাজ। এই যে ধরেন এটা উনি অলরেডি 289টা প্রজেক্ট, এরকম প্রজেক্টগুলো কমপ্লিট করছে। এরকম না হলে অন্যান্য আহ, মানে অ্যাডভান্স লেভেলেও কাজ থাকতে পারে, ইলাস্ট্রেটর বা গ্রাফিক্সে অ্যাডভান্স লেভেলের কাজ থাকতে পারে। বাট আমি যেটা বলি যে ফেসবুক কভার পেজ বা সোশ্যাল মিডিয়া ব্যানার এড বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে এই যে এখানে কেউ কেউ বলতেছে যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, এইসব সোশ্যাল মিডিয়ার কাজগুলো কিন্তু খুব ইজিলি। আমি বলতেছি না যে অন্যান্য সেক্টরে আপনি কাজ করবেন, বাট এই সেক্টর সোশ্যাল মিডিয়া বা এই যে এরকম ফেসবুক ব্যানার, এগুলা কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। এটার জন্য আসলে যেটা প্রয়োজন হচ্ছে, এখানে আমি ক্যানভাতে যাব। এখানে এই যে www.canva.com, আচ্ছা, এই যে www.canva.com সম্পূর্ণ ফ্রিতেই এখানে করতে পারবেন। তো এখানে এসে আপনি জাস্ট সার্চ দেবেন হচ্ছে ফেসবুক কভার। ফেসবুক কভার দিলাম, এখানে লিখলাম ফেসবুক কভার। তো এরকম করে কিন্তু এখানে ডিজাইন করাই আছে। এই যে ধরেন হচ্ছে এইসব সুন্দর সুন্দর এগুলো এখানে
ডিজাইন করাই আছে, আপনি জাস্ট এটার উপরেই কাজ করবেন। ধরেন আমি একটা এখান থেকে নিই, আমার পছন্দ অনুযায়ী কোনটা নেব। আচ্ছা, এটাই নেই ধরেন, না এটা না নিয়ে এটাই নেই। এটা নেওয়ার পরে কিন্তু এখানে আমি নিজের ইচ্ছা মতো আমার যে ছবি অ্যাড করতে পারবো, আর এখানে লেখাগুলো চেঞ্জ করতে পারবো। এবং হচ্ছে লেখাটা আমি কিভাবে অন্য আমার প্রয়োজনে যে আমি এটা লিখতে পারি। জাস্ট ড্রয়িং, আমি জাস্ট ট্রাইংটা লিখলাম এখানে। বাট এটা হচ্ছে আমি এখানে যে কালারগুলো চেঞ্জ করতে পারবো, এখানে গিয়ে এই যে টেক্সট কালার বড় করতে পারবো, ফন্ট কালার মানে ফন্ট সাইজটা বড় করতে পারবো, ছোট করতে পারবো এরকম। আর এখানে আমার ছবিটাও অ্যাড করতে পারবো। এই ছবিটা যদি আমি আপলোড থেকে যাই, আমার কম্পিউটার থেকে আমি আপলোড করতে চাই, এটা আমি আমার নিজের মতো করে, এখানে আছে একটা ছবি, আমার ছবিটাই দিয়ে দিই। না, এটা না তো, এটা এটা অ্যাড করি না, এটা অ্যাড করে দেবো। হ্যাঁ, তো এটা রিমুভ করে দিলাম, আর এটা অ্যাড করে দেবো। এটা এইভাবে অ্যাড করে দেবো। তো ক্লায়েন্ট কোনো কিছু ছবি দিলে এই ছবিগুলো আমরা এভাবে অ্যাড করে দিতে পারবো, এইভাবে সহজভাবে আমি অ্যাড করে দিতে পারবো। তো এই কাজটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, দেন হচ্ছে আমি এটা ডাউনলোড দিয়ে দিব। হ্যাঁ, এখানে গিয়ে পিএনজি ফাইলটি পিএনজি ফাইলটা আমি ডাউনলোড দিয়ে দিলাম। হ্যাঁ, ডাউনলোড দিলে আমারও ডাউনলোড হয়ে যাবে, ধরুন এভাবে এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, তারপরে আসি, এখানে কিন্তু আমার নিজের ইচ্ছা মতো আমি ডিজাইন করতে পারি। এখানে যদি আমি জাস্ট সার্চ দিব ফেসবুক ব্যানার, ব্যানার, তো এরকম করে আসতে পারে। এটাও অ্যাড করে দিলাম। তো এটাই কিন্তু ফেসবুক ব্যানার, এখানে আমার লেখাগুলো আমি অ্যাড করতে পারবো আমার নিজের ইচ্ছা মতো, আমি কি লেখা লিখতে চাই, বা পুরো এই ইমেজটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এখানে আপলোডে গিয়ে আমার নিজের ইচ্ছা মতো আমি ইমেজ অ্যাড করতে পারবো। ধরেন এটাও আমি একটা জায়গাতে অ্যাড করে দিতে চাই। ধরেন এটা আমি লোগো হিসেবে ধরে নিলাম, একটা কোম্পানির লোগো হিসেবে। উনি চাইতেছে যে আসলে যদি লোগোটা এভাবে অ্যাড করতে চাই, ক্লায়েন্ট যদি চায়, তো আমি ওইখানে অ্যাড করে দিলাম লোগো। সচরাচর লোগো গুলো এভাবে অ্যাড থাকে। হুম, তারপরে আসি হচ্ছে, আবার চলে যাই হোম পেজে। এখানে যে আপনি ফেসবুক ফেসবুক ইভেন্ট কভার দিয়ে দিলাম। ধরেন এটা আমি নিব, এটার উপর আমি কাজ করতে চাই। এটা নেওয়া মানে যে আমার এটাই আমি ক্লায়েন্টকে দিয়ে দিয়ে দেবো এরকম না, আমি নিজের ইচ্ছা মতো এখানে এইসব বিষয়গুলো চেঞ্জ করতে পারবো, এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো। ধরেন এই লেখার কালারটা চেঞ্জ করতে পারবো, এটা না দিয়ে আমি দিয়ে দিলাম লালটা। হ্যাঁ, লালটা দিয়ে দিলাম, এখানে তারিখ দিয়ে দিলাম, ডেট দিয়ে দিলাম। এটা মানে এখানে লিখে দিলাম, এগুলো এগুলো কেটে নিজের ইচ্ছা মতো করে রেখে দিলাম। আর আর যে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড যে ইমেজ, এগুলো আমি চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে সহজ বিষয়। আপনারা এই কাজগুলোই কিন্তু অনেকেই করতেছে, এমন না যে এই কাজগুলো করতেছে না। আমি বলি যে আপওয়ার্কে যদি যাই, এই কাজগুলোই করতেছে। ধরেন হচ্ছে উনি এই যে এই কাজগুলো করছে,
এটাই জাস্ট উনি লেখাগুলো হয়তো চেঞ্জ করে দিচ্ছে এখানে, লোগোটা নিয়ে আসছে। তারপরে সবাই এরকম অনেকজনই কমপ্লিট করছে এই কাজগুলো, দেখা যায় যে এই যে কাজগুলো ফেসবুক বিজনেস পেজ, এখানে আপওয়ার্কে যে বিষয়, আপওয়ার্কে যারা এগুলা কাজগুলো করতেছে অনেকে আছে। তারপরে আসে, যদি আমি ফাইবারে যাই, ফাইবারেও, আচ্ছা আমি এখানে ফাইবারে যাই, ফাইবারেও কিন্তু এরকম কাজ অনেকেই করতেছে। উদাহরণস্বরূপ আমি এখানে লিখলাম ফেসবুক কভার, হ্যাঁ। আমি বলতেছি না যে আপনারা অ্যাডভান্স লেভেলের কাজ করা লাগবে, ইলাস্ট্রেটর বা ফটোশপের কাজ যেহেতু ইজি হয়ে গেছে। ক্যানভা একটা অনলাইন সফটওয়্যার, এটা খুব ইজি করে দিচ্ছে ডিজাইন, সহজ ডিজাইনগুলো করার জন্য। ধরেন হচ্ছে এই যে আমরা কিন্তু ফেসবুক ডিজাইনের কাজগুলো করতেছি, এই যে কাজগুলো, হ্যাঁ, এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন। এই লেখাগুলো হয়তো জাস্ট চেঞ্জ করে দেওয়া লাগবে, আর এখানে ছবি অ্যাড করে দেওয়া লাগবে। ছবি অ্যাড করার জন্য তো যেটা বলতেছিলাম, তো কোন জায়গায় কাজ করতেছিলাম, এখানে ক্যানভা, তাই না? আচ্ছা, এখানে যাব, আমি একটা দেখি এখানে যে কোনো একটা নেই, যেটা পছন্দ মনে হবে। আচ্ছা, এটা কোনটা ধরি, এটাই ধরতেছিলাম, হ্যাঁ। এখানে আমার নিজের ইচ্ছা মতো কিন্তু আমি ছবি অ্যাড করতে পারবো। এদিকে বলুন, এখানে আপলোডে গিয়ে এই যে ছবিগুলো আমি অ্যাড করে দিতে পারবো আমার নিজের প্রয়োজন মতো, এইভাবে অ্যাড করে দিতে পারবো। এভাবে যে অ্যাড করা লাগবে এরকম বিষয় না, বাট ক্লায়েন্ট যে ছবিগুলো দেয় ওগুলো আপনি অ্যাড করতে পারবেন, আর এগুলো আপনি নিজের ইচ্ছা মতো করে ডিলিট করতে পারবেন। এটা এই যে এই ডিজাইনটা আমি লাগবে না, এটা এই ডিজাইনটা ডিলিট করে দিচ্ছি, এতটুকুই থাকবে, হ্যাঁ। তখন পরবর্তী সময় ডাউনলোড দিয়ে সেভ করে দিয়ে এটা ক্লায়েন্টকে দিয়ে দেবেন আপনারা। তো মূলত এই যে কাজগুলো করে থাকার আসলে ক্লায়েন্টেরও সময় নাই, বা অনেকেই জানে না যে এই ক্যানভার মাধ্যমেও খুব ইজিলি আপনি এই যে canva.com ইজিলি আপনি ডিজাইন করে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মতো যে বিষয় মানে রয়েছে ওগুলাতে আপনি এই ছবিগুলো এইভাবে ডিজাইন করে ক্লায়েন্টকে দিতে পারবেন। ধরেন হচ্ছে এই যে এখানে ক্লায়েন্ট, উনি কিন্তু এই কাজগুলো পেয়ে পেয়ে অনেক হ্যাপি। ধরেন হচ্ছে এই লেখাগুলো জাস্ট এই কালারগুলো চেঞ্জ করে ক্লায়েন্ট এই ইমেজটা দিয়ে দিচ্ছে, আমি হয়তো এই যে পার্সেন্টেজটা দিলাম, এই যে ডলারটা বসাইলাম, আর এটা এইভাবে কিছু ছবি অ্যাড করে দিলাম। তো বিষয়টা আমরা মানে এইভাবে দেখতে পারি। আপনার বসে আছেন, আপনারা ট্রাই করতে থাকেন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই যে আপওয়ার্ক মার্কেট প্লেস গুলো কিভাবে আসলে কাজ করে, মানে এসব বিষয়গুলো দেখতে থাকেন একটু, যাতে আমরা আমরা মানে কোন ধরনের কি কি কাজগুলো হয় এইসব বিষয়গুলো জানতে পারেন। আর সব থেকে আরও যেটা প্রয়োজন হচ্ছে, ডিজাইনে কাজ করতে গেলে হয়তো আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন, যেটা হইতে পারে যে আপনাদের ছবির যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগতে পারে। মানে ক্লায়েন্ট হয়তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে, বা আপনার ডিজাইনের সুবিধার্থে কোনো ছবি যদি আপনি ছবির যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, এখানে গিয়ে জাস্ট আমি ছবিটা আপলোড দেব, ছবিটা আপলোড দিয়ে জানি না ডেস্কটপে কোন ডেস্কটপে ছবি আছে আমার, ডাউনলোডে থাকতে পারে। এখন ছবি যে আচ্ছা আপলোড হচ্ছে দেখি। তো এরকম যে কোনো একটা ছবি আপলোড দিবেন, আপলোড দিয়ে জানি না এটা কোন ছবি, আমিও
শিওর না, দেখতে হবে। আচ্ছা, আমার এই ছবিটা, আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। যেটা হইতে পারে যে এটা আমি এখন জাস্ট ডাউনলোড দিব। এটা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে বিষয়গুলো ছিল ওগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। তাতে আমার এখন এই ছবিটা এড করলে সুন্দর দেখা যাবে। এবং হচ্ছে এই ছবিটা এখান যারা ডিজাইন করতেছেন, এখানে ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ধরেন এটাই কেটে দিলাম। আমি এখানে গিয়ে আপলোডে গিয়ে, আপলোড মিডিয়াতে গিয়ে ডিভাইসে যাব, ডাউনলোড রিসেন্টলি যেটা আমি ডাউনলোড করছি এখানে যাব, এটাই আমি এড করে দেব। এই যে ছবিটা, হ্যাঁ, এটা চলে আসছে। তো এটা সিলেকশন করার পরে এটা ব্যাকগ্রাউন্ড সুন্দর করে রিমুভ হয়ে গেছে। এমন হইতে পারে যে ক্লায়েন্ট আপনাকে আহ, ছবি দিয়ে দিচ্ছে, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি নিজের ইচ্ছা মতো ফ্রেম করে বসাইতে পারবেন। তাতে বিষয়টি সুন্দর দেখা গেল। আরেকটা আরেকটা কাজ হচ্ছে ভিক্টর, 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 ভিক্টর ইমেজ অনলাইন। এখানে যাব, অনলাইনে গিয়ে আমি এখানে ছবি আপলোড দিব। আপলোড দিয়ে আচ্ছা এখানে আপলোড, আচ্ছা আপলোড নিচ্ছে না, একটু দেখি কি নেট চলে গেছে। আচ্ছা এটা হচ্ছে না, এটা দেখি, অন্যটা দেখি। এটাতে যাই, অনলাইনে আমরা ভেক্টর ইমেজ কাজ করার ট্রাই করছি। এখানে গিয়ে যেটা করতে হবে যে আমি জাস্ট ছবিটা আপলোড দিব। এখানে আপলোড দিব, রিসেন্টলি যেটা ডাউনলোড করছি এটাই আমি সিলেকশন করলাম। আমার ছবিটাই যেহেতু ডাউনলোড অপশনে ছিল এটাই আমি সিলেকশন করলাম। তো আমি এখানে গিয়ে কালারটা কালারটা দেওয়ার চেষ্টা করব, কাস্টম কালার। এটা সিলেকশন করলাম, নেক্সট দেবো এখন। তো এইভাবে কিন্তু আমার ছবিগুলো পিকচারাইজ করতে পারবো। আমার কালার অনুযায়ী আসলে আমি যে কালার পছন্দ ওইভাবে করে, এমন হইতে পারে ক্লায়েন্ট আপনাকে ফাইল দিল, এইভাবে আপনি ডিজাইন করে, তো এই জিনিসটাই আপনি ডাউনলোড দিয়ে হয়ে গেল। ডাউনলোড এজ এ পিসিবি অলওয়েজ। আচ্ছা, আমি সাবস্ক্রাইব করতে বলতেছে, যদিও এর আগে আমি ডাউনলোড করছিলাম। তো এরকম অনলাইন যেগুলো ফ্রি এই টুলগুলো রয়েছে এগুলো থেকে আপনি ইজিলি আপনি এইভাবে ছবিগুলো পিকচারাইজ করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি যদি মনে করেন যে আহ, কি বলে, অন্যান্য ওয়েবসাইট থেকে আরো কাজ করতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু ডাউনলোড করতে পারবো স্নিপিং টুল দিয়ে। তো স্নিপিং,
এখানে যাবো রেক্টেঙ্গেল থেকে, এটা কিন্তু আমি ডাউনলোড করে দেবো, সেভ দিয়ে দেবো। আমি ডেস্কটপে সেভ দিলাম ইমেজ হিসেবে। তো ওটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেল। তো ক্যানভা, তখন আমি আবার ক্যানভাতে চলে যাব। এখানে গিয়ে কোনটা দিয়ে কাজ করতেছিলাম, আপলোডে যাব। আপলোডে গিয়ে আপলোড মিডিয়াতে যাব, ডিভাইস, যেহেতু ডেস্কটপ সিলেকশন করছিলাম, ডেস্কটপে এটা আছে, তো এইভাবে আমি অ্যাড করে দেব। তো ছবিটা প্রায় সেম মনে হলো, পিকচারাইজ করলে এটা অন্যরকম একটু দেখা যাবে। অন্য কালার দিয়ে দিলেও আমার ফেস কালার অন্যরকম হতে পারে। এরকম করে দিয়ে আমি কিন্তু সুন্দর করে সাজাতে পারবো। তো যেভাবে যেভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজগুলো করতে পারবো। এমন না যে আমার এই টেমপ্লেটের উপরেই কাজ করা লাগবে। আর টেমপ্লেটটাও হাজার হাজার রয়েছে এখানে। আমি যদি বলি এখানে এটার উপর আমি কাজ করতে চাই, এখানে কাজ করতে পারবো। আর এটা এটা পুরো ইমেজটা আমি চেঞ্জ করতে পারবো। এটা আমি হয়তো ডিলিট করে দিতে পারবো, এরকম কন্ট্রোল জেড দিলাম। বা এই ইমেজটা যদি আমি চেঞ্জ করতে চাই, তখন আপলোড ইমেজে গিয়ে বা ফটোসে গিয়ে সিলেকশন করে এই ইমেজটা আমি চেঞ্জ করতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী। তো আপনারা এইভাবে ট্রাই করতে থাকেন। আমি এটা কোনো অ্যাডভান্স লেভেলের কাজ না, বাট এটা অনেকেই করতেছে। ধরেন আপওয়ার্কেও আপনি যাবেন, ফাইবারেও যাবেন, এরকম অনেকেই এইসব কাজগুলো করতেছে। আপনারা ট্রাই করতে পারবেন। তো ইংরেজিতে যদি আপনার ভালো থাকে, আপনারা এগুলা ইজিলি আপনি কাজগুলা করতে পারবেন। এমন না যে এগুলা নিয়ে কাজ করতেছে না। যেহেতু এই কাজগুলো, এই যে ক্লায়েন্টগুলো, ক্লায়েন্টের জন্য এই যে সুন্দর করে সে ডিজাইন করে দিচ্ছে, অন্য যে কেউ হোক, তো আপনারাও এই কাজগুলো করে দিতে পারবেন। বাট আমি যেটা বারবারই বলি, এই ইংরেজিতে কমিউনিকেশন স্কিলটা জানা দরকার। আপনারা চেষ্টা করতে থাকেন, আশা করি ভালো করতে পারবেন এখান থেকে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই লকডাউনের সময়টা যদি আসলে মানে কাজে লাগাইতে চান, আর আমি যেগুলো শিখাইতেছি, আমি চাই যে আপনারা দীর্ঘমেয়াদী ভালো কিছু করেন। তো এই মুহূর্তে আপনারা মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নেন, তারপরে কিভাবে আপওয়ার্কে কাজ করছে, বিভিন্ন ধরনের এই যে এখানে অনেক ক্যাটাগরি আছে। কেউ কেউ ডিজাইন নিয়ে কাজ করছে, এই যে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল, এইসব বিষয়গুলো। আমি যেটা বলি যে আপনারা মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে কভার পেজগুলো রয়েছে, যে ডিজাইনগুলো রয়েছে, ওগুলো নিয়ে কাজ করেন। এই যে ব্যানার, অ্যাড, তারপরে ডিজিটাল ডিজাইন, এই যে মানে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এসব সেক্টরে কাজ করেন। কিন্তু এই যে ইলাস্ট্রেশনের কাজ, এগুলো কার্টুন, এগুলো হয়তো মানে বিষয়গুলো একটু কঠিন হবে। এই যে ভিক্টর টেসিং, আপনারা এটা অনলাইন থেকেও করতে পারবেন। যদিও একটা সময় দেখা যাচ্ছে ট্রেনিং সেন্টারগুলো, যে আমি যেটা বললাম, এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যই কিন্তু একটা সময় মানে কাজগুলো শেখাইতো, বা এটা নিয়ে দেখা যায় যে ট্রেনিংয়ের উপর ট্রেনিং চলতো। আর এখন বিষয়গুলো অনেক ইজি হয়ে গেছে, আপনি অনলাইনে কয়েক মিনিটের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করতে পারতেছেন। তো এটার জন্য আসলে আলাদাভাবে ট্রেনিংয়ের প্রয়োজন আপনার পড়বে না, কিন্তু আপনি জানেন কিভাবে অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এটা জানতে হবে, এই আর কি। আর আপনি আপওয়ার্কে কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, বিশেষ করে ইংরেজিতে, এই বিষয়টা জানা থাকলে আপনারা শুরু করতে পারেন। যে আপনি শুরু করলেন হয়ে যাবে এরকম বিষয় না, এটার জন্য সময় লাগবে। আপনারা এই যে আপওয়ার্ক সম্পর্কে জানেন, কাজের আহ, কাজ ধরেন হচ্ছে ডিজাইনের উপর কাজ করতে পারবেন, ভিডিওর উপর কাজ করতে পারবেন। এখানে অনেকগুলো সেক্টর আছে। ধরেন এই যে এইসব বিষয়গুলো, 3D প্রোডাক্ট অ্যানিমেশন, কেউ কেউ অ্যানিমেশন নিয়ে কাজ করে, কেউ কেউ ভিডিও এডিটিং এর নিয়ে কাজ করে, আবার কেউ কেউ আইটি ডেভেলপমেন্ট নিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করে। ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ। মানে ওয়ার্ডপ্রেসটা ইজি, যদিও যে কেউ এটা করতে পারে।
এটার জন্য জাস্ট হয়তো ইউটিউবে কিছু ঘাটাঘাটি করলে আপনি নিজেও পেয়ে যাবেন। বাট ওয়েব ডেভেলপমেন্ট যেটা বলি ওটা আরেকটু কঠিন বিষয়, হয়তো কোডিং বা ওইসব বিষয়গুলো শেখা লাগবে। তারপরে আসি হচ্ছে মার্কেটিং, কেউ কেউ ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এইসব বিষয় নিয়ে কাজ করতেছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। কেউ কেউ জাস্ট শুধু ফেসবুক ম্যানেজ করে দিতেছে, ক্লায়েন্টের টাইম নাই, ক্লায়েন্টের সময় নেই, আপনি জাস্ট তার ফেসবুক এইগুলো জাস্ট ম্যানেজ করে দিতেছেন। আর এটার জন্য যেটা প্রয়োজন শুধু ইংরেজিতে ভালো থাকলে আপনি মানে খুব ইজিলি এটা করতে পারবেন। আরও রয়েছে যে এইসব বিষয়গুলো ডিজিটাল মার্কেটিংয়ে লিড জেনারেশন বা পাবলিক রিলেশন, এই যে লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এগুলো তুলনামূলক ইজি কাজ। লিড জেনারেশন যে কেউ করতে পারে। আমি যে এক্সেলের কাজ যতটুকু শিখেলাম এটা দিয়ে আপনি জাস্ট ক্লায়েন্ট বললো যে এই লিড আমার প্রয়োজন, মানে এই মানুষদের ইনফরমেশন প্রয়োজন, তখন আপনি ইন্টারনেট থেকে দেখে দেখিয়ে কাটাকাটি করে ওটা আপনি তাকে ফিল আপ করে সুন্দর করে দিলেন। তো এরকম আর কি লিড জেনারেশন কাজ, যদি অনেক বড় বিষয়গুলো রয়েছে বাট সহজ ভাষায় এইভাবে। তারপরে আছে মার্কেটিং সিইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনি যে এই যে গুগলে আমরা যেগুলো সার্চ করি, হ্যাঁ, ওগুলো যাতে আমার প্রথম পেজে চলে আসে এরকম কিওয়ার্ডগুলো আমি দিয়ে কিন্তু গুগলে সিইওর কাজটা হচ্ছে এরকম। তো এটা মূলত মার্কেটিং এর কাজ, এটাও আপনারা দেখতে পারেন, মানে যে যার পছন্দ অনুযায়ী কাজটা করবে। রাইটিং, কেউ লেখালেখি, ব্লগ লেখালেখি, মানে কাজে কিন্তু শেষ নেই। তারপরে মোর অপশনে যাই। মোর অপশনে গিয়ে যদি এখানে মোর অপশনে গেলে এখানে অ্যাডমিন, কাস্টমার সাপোর্ট এইসব বিষয় আছে, কনসাল্টিং অ্যান্ড এইচআর এগুলো বিষয়। এই যে ধরেন হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য যে খুব বেশি কাজ জানা লাগবে এরকম না, বাট আপনি ইংরেজিতে ভালো থাকলে যে কোনো কাজগুলো, সহজ সহজ কাজগুলো আপনাকে ক্লায়েন্ট দিবে, এগুলো আপনি ইজিলি করতে পারবেন। তারা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, মূলত এই ক্যাটাগরিতে আমি কাজ করতেছি। অনেকগুলো ক্যাটাগরি, তার মধ্যে একটা ক্যাটাগরিতেই শুধু আমি কাজগুলো করতেছি। এই যে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং এর জায়গায় আমি এই যে অ্যাকাউন্টিং, বুক কিপিং এ, তো এরকম অনেকগুলো, এগুলো এক একটা হেড, এটার আন্ডারেও সাব ফোল্ডার রয়েছে। আমি ধরেন হচ্ছে একটা শুধু ক্যাটাগরিতে কাজ করতেছি, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং। হ্যাঁ, এখানে গেলে যে এটারও আবার ফোল্ডার আছে, সাব ক্যাটাগরি। আমি শুধু এই যে অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং নিয়ে কাজ করতেছি। তো এই অ্যাকাউন্টিং বুক কিপিং নিয়ে এইভাবে অনেকেই কাজ করতেছে, এর মধ্যে আমিও কাজ করতেছি। তো কাজে কোনো লিমিট নাই। আপওয়ার্কে দেখা যায়, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসগুলো রয়েছে, ওগুলাতে বিভিন্ন ধরনের, আপনার যে শুধু ডিজাইন নিয়ে কাজ করা লাগবে এরকম বিষয় না। আপনার যে অন্য বিষয়, মানে কমন বিষয়, যে দেখা যায় যে মানুষ আসলে কমন বিষয় বলতে যেটা নিয়ে সবাই শিখতেছে, জানতেছে, তো কমন বিষয় নিয়ে যে শেখা লাগবে এরকম কোনো বিষয় নাই। কমন বিষয়ে কম্পিটিশন বেশি থাকবে, এটাই স্বাভাবিক, কারণ ওটাই মানুষ শিখতেছে, আর ওটাই মানুষ জানতেছে, আর ওটাই বেশি মানুষ জানে। ধরেন অনেক অনেক কঠিন বিষয়গুলোও আছে, এই যে ভিডিও এডিটিং এর বিষয়, ভিজুয়াল ইফেক্ট, এইসব বিষয়গুলো, ভিডিও প্রোডাকশন, এগুলো কঠিন বিষয়, এগুলো সচরাচর মানুষগুলো শিখবে না, কিন্তু অন্যান্য দেশের মানুষগুলো ঠিকই শিখতেছে এগুলো। তো এগুলোর রেটিংস হাই, ক্লায়েন্টগুলো অনেক ভালো পেমেন্টগুলো করতেছে। তো আমি বলবো যে আপনারা যে বিষয়গুলো কমন না ওই বিষয়গুলো শিখলে আরো আপনাদের জন্যই ভালো হবে। তো এই পর্যন্ত, এই পর্যন্তই। আপনারা আশা করি লকডাউনের যে সময়গুলো এগুলো কাজে লাগাতে পারবেন। তো আমি বারবারই বলি, খুব ইজি বিষয়টা দেখালাম, এটার জন্য যে আপনার খুব বেশি জানা লাগবে এরকম কোনো বিষয় না। বারবার বলি, আপনি যদি এই যে ইংরেজিতে ভালো থাকেন, এইসব বিষয়ে, এই যে ইংরেজিতে ভালো থাকেন, আপনি সহজে ক্লায়েন্টের সাথে ডিল করতে পারবেন, এবং এইরকম সহজ বিষয় কাজগুলো আপনি ক্লায়েন্টকে দিয়ে মানে ক্লায়েন্টকে কাজ করে দিতে পারবেন। তো এটার জন্য হয়তো আপনাকে ক্লায়েন্টগুলো পেমেন্ট করবে। আর ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক রাখলে এমনি আরো ক্লায়েন্ট আসবে আপনার কাছে। তো আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমি জাদু রেকর্ডিংটা, রেকর্ডিং কোন জায়গায় ছিল, স্টপ।